মকর সংক্রান্তি উপলক্ষে ভগবানকে বানিয়ে দিয়েছিলাম গুড়ের পায়েস। হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তোমাদের সাথে শেয়ার করি গুড়ের পায়েসের একটা সুন্দর রেসিপি। গুড়ের পায়েস বানানোর জন্য গুড়, লিকুইড দুধ, আমুল দুধ আর গোবিন্দভোগ চাল, পাটালি গুড় নিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসে ভালো করে দুধটা গরম করে নিলাম। এবার দুধটা ফুটে উঠলে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, লিকুইড দুধ, আমুল দুধ দুটো একসাথে মিশিয়ে যদি পায়েস করা হয়, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর যেহেতু ভগবানকে দেয়া হবে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভোগ বানালে ভালোই লাগে খেতে। এবার চালটা ভালো করে ফুটে উঠবে আর সেদ্ধও হয়ে যাবে। সাথে সাথে পাশের গ্যাসে আমি গরম জলটা বসিয়ে দিলাম। এই গরম জলটা ফুটে উঠলে আমি আমুল দুধগুলো সমস্ত কিছু ভালো করে গুলে নেব। গুঁড়ো দুধ যেহেতু, তাই গরম জলে গুললে ভালো হয়। চালটা ফুটে উঠবে, আর চালটা ফুটে উঠলেও দুধটা শুকিয়ে যাবে। তারপর আমি ভালো করে গরম জলের মধ্যে গুঁড়ো দুধটাকে গুলে নিয়ে চালটার মধ্যে দিয়ে দেবো। দেখো, এখানে জলটাও ফুটে উঠেছে। আর তারপর আমি 5-6 প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে গুলে নিয়ে তারপর চালটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও, লিকুইড দুধটাও শুকিয়ে এসছে, ভালোভাবে গুলতে হবে, না হলে দুধটা জলের মধ্যে দলা দলা পাকিয়ে যাবে, ভালো লাগে না। চলো, এবার ভালোভাবে এর মধ্যে দুধটাও দিয়ে দিলাম। আর দুধ আর গুড় একসাথে দিয়ে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর গুড়টা দিতে হবে, না হলে অনেক সময় গুড় দেওয়ার কারণে দুধটা কেটে যায়। তাই একটু ঠান্ডা হবার পর গুড়টা আর মিছরিটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে একটু নাড়তে হবে। খানিকটা গলে যাবার পর গুড়টা, তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো দেখো, সুন্দরভাবে গুড়টা গুলেও গেল আর কালারটাও খুব সুন্দর এসছে। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি পায়েসটাও হয়ে যাবে। তারপর পায়েসটা নামিয়ে নেব। দেখো, কোনো গুঁড়ো দুধ কিন্তু দলা পাকায়নি, একভাবে ভালোভাবে নাড়তে হয় পায়েস। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে হলে আমার পেজে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।